এবারের ঈদুল আজহার কোরবানির পশুর মধ্যে আলোচনার শীর্ষে ছিল মহিষ ডোনাল্ড ট্রাম্প। গায়ের রং, চোখ, মাথার পশম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অবয়বের সঙ্গে মিল হওয়ায় মহিষটির নাম দেওয়া হয় ডোনাল্ড ট্রাম্প। এরপর এটি বিক্রিও হয় কোরবানির জন্য। মহিষটির খবর দেশীয় গণমাধ্যমে আসার পর আন্তর্জাতিক গণমাধ্যমেও ফলাও প্রচার হয়। বিষয়টি কূটনৈতিক দুনিয়ায় দৃষ্টিকটু হওয়ায় বিরল প্রজাতির উল্লেখ করে কোরবানি দেওয়ার আগেই উদ্যোগী হয় সরকার। মহিষটি জব্দ করে প্রথমে থানায় এবং পরে এর ঠিকানা হয় জাতীয় চিড়িয়াখানায়। কূটনীতির জটিল অঙ্ক এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু তা আরও দীর্ঘ করল জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বিশ্বের মহাশক্তিধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে নামকরণ করা ব্যক্তি মালিকানার এই মহিষকে কোরবানি দিতে না দিয়ে জাতীয় চিড়িয়াখানার মতো সরকারি প্রতিষ্ঠানে এনে প্রদর্শন করার সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ও কূটনৈতিক জটিলতা তৈরি হয়েছে। প্রিয় দর্শক, মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় নেয়ার পর তার পরিচিতি বোর্ডে সাদা মহিষের নিচে জুড়ে দেয়া হয় ডোনাল্ড ট্রাম্প শব্দ। এর নিচে টয়ের নিচে ট যুক্ত করে এই বানান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নতুন করে আলোচনা। শুধু কি বানান? একটি জাতীয় প্রতিষ্ঠানে রাখা একটি পশুর নাম কোনো দেশের প্রেসিডেন্টের নাম বোর্ডে লাগানো নিয়েও অনেকে সমালোচনা করেন। জাতীয় চিড়িয়াখানায় রাখা সেই আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্পের নাম প্রদর্শন এবং পরে সেই নামের বানান ভুল লেখার ঘটনায় বিসিএস ক্যাডারের কর্মকর্তা ও জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শনিবার বিকালে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ দেলোর হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে গত বৃহস্পতিবার ঈদুল আজহার দিন দুপুরে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পৃথক এক প্রজ্ঞাপনে ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমানকে প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক পদে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমানকে জাতীয় চিড়িয়াখানার নতুন কিউরেটর হিসেবে পদায়ন করা হয়। মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় হস্তান্তরের বিষয়ে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব KM নাজমুল হক গণমাধ্যমকে বলেন, এই মহিষটি নিয়ে মানুষের মনে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছিল। এছাড়া এটি একটি রেয়ার ব্রিড হওয়ায় সরকারের পক্ষ থেকে এটিকে সংরক্ষণের বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, পশুটি কিনে নেওয়া হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু প্রাণীটির যথাযথ সংরক্ষণ ও পরিচর্যার বিষয়টি দেখভালের জন্য প্রাণী সম্পদ অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এক বিবৃতিতে বলেন, অ্যালবিনো মহিষটি বাংলাদেশের প্রাণী সম্পদ ও জীববৈচিত্র্যের ইতিহাসে ব্যতিক্রমধর্মী হওয়ায় সংরক্ষণের জন্য জাতীয় চিড়িয়াখানায় নেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার নতুন পরিচালক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মহিষটিকে প্রদর্শনের জন্য নয়, বরং গবেষণার জন্যই চিড়িয়াখানায় সংরক্ষণ করা হয়েছে। এই মহিষের যে ক্যারেক্টারগুলো তা আমরা স্টাডি করে দেখতে চাই। এছাড়া এই মহিষের মধ্যে কোনো অর্থনৈতিক সম্ভাবনা আছে কিনা, যেটি কাজে লাগিয়ে মহিষের জাত উন্নয়নে কোনো গবেষণা করা যায় কিনা সেটি দেখাও আমাদের একটি উদ্দেশ্য। প্রাণী সম্পদ গবেষণা সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে অ্যালবিনো মহিষ খুব বেশি দেখা যায় না। কেবল ব্যক্তিগত কিছু খামারেই অ্যালবিনো মহিষ লালন পালন করা হয়। 4 বছর বয়সী মহিষটি গোলাপি সাদা রং, মাথার সামনের চুল সোনালী। মহিষটি নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া জিয়াউদ্দিন নিধার রাবিয়া এগ্রো ফার্মে বেড়ে উঠেছে। খামারিরা মহিষটির অসাধারণ চুল দেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম অনুসারে এর নাম রাখেন। তিনি জানান, ডোনাল্ড ট্রাম্প নামে পরিচিতি পাওয়া এই মহিষটি সহ 6টি অ্যালবিনো মহিষ ছিল তাদের কাছে। ঈদের আগে সবকটি বিক্রি হয়ে গেছে। তিনি জানান, তারা রাজশাহী সিটি হাট থেকে এই মহিষগুলো কিনেছিলেন। এগুলো অরিজিন সম্পর্কে, অর্থাৎ কোথায় জন্ম বা কোন জায়গা থেকে এসেছে সে ব্যাপারে তাদের কোনো ধারণা নেই। পরে ঈদুল আজহাকে ঘিরে ভাইরাল হয় মহিষটি। প্রাণীটির ভিডিও ও ছবি বিভিন্ন মাধ্যমে দেশজুড়ে ছড়িয়ে পড়ে। দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রচার পায়। মহিষটি কিনেছিলেন কেরানীগঞ্জের জিঞ্জিরার মনিরুজ্জামান। তিনি গত সোমবার খামার থেকে মহিষটিকে বাড়িতে নিয়ে আসেন কোরবানি দেওয়ার জন্য। সে সময় খামারে লাল গালিচা বিছিয়ে রঙিন ধোঁয়া উড়িয়ে ও রাজকীয় সাজসজ্জায় মহিষটিকে বিদায় জানানো হয়। বুধবার রাতে সরকারের সিদ্ধান্তে মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়। এরপর থেকে চিড়িয়াখানায় দূর দূরান্ত থেকে আসা দেশি বিদেশি দর্শনার্থীদের ছিল আগ্রহের কেন্দ্রবিন্দু মহিষটি। L07 নম্বর ব্লকে রাখা হয় তাকে। এদিকে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় এসে আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন
25 কেজি নেপিয়ার জাতের ঘাস খাচ্ছে। সেই সঙ্গে দেওয়া হচ্ছে 5 কেজি ছোলা ভুসি। মহিষটির দিনে পানি লাগছে আধা মণ। প্রতিদিনই পানিটিকে একই ধরনের একই পরিমাণে খাবার দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আরও বেশি খাবার দেওয়া হবে। সরজমিনে গিয়ে দেখা যায় মহিষটিকে যেখানে বেঁধে রাখা হয়েছে সেই অংশটি পাকা করা, ওপরে টিনের ছাউনি। কিছুটা দূরে একটি গাছ রয়েছে, তবে সেই গাছের ছায়া মহিষকে রাখার ঘরের ওপরে পড়ে না। তপ্ত দুপুরে মহিষটিকে গোসল করিয়ে দিচ্ছিলেন চিড়িয়াখানার একজন কর্মী। পাইপ দিয়ে মহিষের গায়ে পানি ছিটিয়ে গোসল করানো হচ্ছে, যাতে গরম না লাগে। সে কারণে তারা দিনে 2 থেকে 3 বার মহিষটিকে গোসল করানো এবং একটি স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। মহিষটিকে যে খাঁচায় রাখা হয়েছে সেটি বেশ বড়। খাঁচার প্রাথমিক বেষ্টনী থেকে 20 থেকে 25 ফুট দূরে প্রাণীটিকে রাখা হয়েছে। ফলে দর্শনার্থীদের অনেকেই মহিষটিকে কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছে না। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে মহিষটিকে দূরে রাখাই যথাযথ হয়েছে, কেননা কাছাকাছি রাখলে একদিকে প্রাণীর কাছ থেকে মানুষের মধ্যে রোগ জীবাণু ছড়াতে পারে, আবার মানুষের কাছ থেকেও প্রাণীর শরীরে জীবাণু প্রবেশের আশঙ্কা রয়ে যায়। বাংলার জানালায় জহিরুল ইসলাম।